দুপুর হলেই মনে হয় কিছু খাই কিছু খাই। তো আজকে আমার বর বাড়িতেও নেই, আর পাপাই বলল মা চলো কিছু খাই। তাহলে কি খাই বুঝতে পারছি না, বাড়িতে সেমন কিছুই নেই, রয়েছে আলু। বললাম চল আলু দিয়ে আজকে কিছু বানানো যাক। তো দেখো এখানে নিয়ে নিয়েছি আলু। প্রথমে এভাবে চোখলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তারপরে দুই সাইডটাও ভালোভাবে কেটে ফেলে দিতে হবে। এবার চৌকো শেপ করে নিয়ে দেখো আমি এখানে দুটো পেন নিয়ে নিয়েছি। তো পেন নিয়েছি কেন, তার কারণ হচ্ছে যেন গোটা আলুটা কেটে না যায়, পেন অবধি কাটবো, তারপর বাকিটা আটকে থাকবে। এভাবে কেটে আমি দু সাইড থেকে সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নেব। তোমরা ভাবছো যে এটা কি বানাতে চলেছে, আজব তো। সত্যি বলছি খেতে খুব ভালো লাগছিল। তো এরকম ভাবে চৌকো চৌকো করে সুন্দর করে দুই দিক থেকে কেটে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর একটা ডিজাইন হবে। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হবে, অলরেডি আমাদেরকে বাটিতে করে গরম জল চাপিয়ে দিতে হবে খানিকটা। এদিকে আমি আরেকটা আলু নিয়ে নিয়েছি, সেই আলুটাকেও এভাবে কেটে নেব। আর আমরা আজকে বাড়িতে রয়েছি শুধু মা আর মেয়ে দুইজন, তাই ভাবলাম চলো দুটো আলুই রান্না করি। তোমরা বলবে যে শ্বশুর শাশুড়িকে কেন দিলে না? শ্বশুরকে দিলে বলবে ওই আলু ভাজা দিছে, আর শাশুড়িকে দিলে বলবে আলু ভাজা কেউ খায় নাকি, এরকম ব্যাপার স্যাপার। তাই ভাবলাম চলো আমরা দুজনেই খাই। এটা কিন্তু আলু ভাজার থেকেও খেতে টেস্টি হবে। তো এইভাবে আমি গরম জলে এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি জল নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম একটু হলুদ, আর সাথে কর্নফ্লাওয়ার। তারপরে আলু দুটোকে আমি ভালোভাবে এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। একটু ভালোভাবে ধরে ধরে একটু ফাঁকা করে দিচ্ছি, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। শুধু খেতে ভালো লাগলে তো হবে না, দেখতেও ভালো লাগতে হবে, নয়তো পাপাই অ্যাট্রাক্ট হবে কি করে না। এবারে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম করে নিয়েছি, আর সেই কর্নফ্লাওয়ার গোলা জলের থেকে নিয়ে এবারে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর সুন্দরভাবে এপিট ওপিট করে এটাকে ভেজে নিতে হবে যেন সুন্দর সেদ্ধ হয়ে যায়। অলরেডি তো অর্ধেক সেদ্ধ হয়েই ছিল, এবার বাকিটা তেলে ভেজেই সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি আমরা তেল থেকে। আর তারপরে এটা কিন্তু গরম গরম খেতে হবে। ঠিক রাস্তায় যেমন আমরা মেলায় গেলে সেই আলু কিনে খাই, এক একটা আলু 30 টাকা 40 টাকা করে নেয়, গোল গোল করে সুন্দর করে ডিজাইন করে দেয়, তার থেকে এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। বাড়িতে একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, আর সাথে একটু চাট মশলা মিশিয়ে একটা মশলা বানিয়ে নিলাম সুন্দর করে। আর তারপরে সেই আলুগুলোকে নিয়ে নিলাম, আর তার উপর চাট মশলাগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিলাম। তো কেমন হয়েছে বলো আলুটা দেখতে? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আর বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো, পাপায়ের রিয়াকশনটা জাস্ট দেখো, তাহলেই বুঝতে পারবে যে এটা খেতে কেমন টেস্ট হয়েছে আসলে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলো না কিন্তু। তাহলে চলো আমরা খাই, আর তোমরাও বাড়িতে বানিয়ে খাও।